Hey everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Paw. This is learning videos. Stock market যদি কোনো নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে বলতে সবাই আজকের ভিডিও সামারাইজ। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি স্যাম কটন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। আর বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধ থেকে এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি সায়াম কটন এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 0.3 আসবে 5,734.97 হয়েছে। ডিএসসি টাকা হচ্ছে 675.73 কোটি টাকার দুটি ট্রানজাকশন আছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, কিন্তু ব্লু লাইনটি কিন্তু রেড লাইনের কাছাকাছি আসার চেষ্টা করতেছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, কিন্তু হালকা এবং ছোট ভলিউম ক্রিয়েট করছে দেখা যাচ্ছে। আরএসআই 40 উপরে আসছে। না, ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 110টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 233টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 58টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, আজকে ইন্ডেক্সকে 23.18 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, জেনিক্সিল, কোরিয়ান ইনফিউশনস, মার্কেন্টাইল ব্যাংক, প্যাসিফিক ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 4.7 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তা হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা, ব্যাডবিসি, বিকন ফার্মা, গ্রামীণ ফোন, লাফার্জ হচ্ছে বাংলাদেশ, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। আজ সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার 22শে সেপ্টেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 49,29,60,000 টাকা লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করছে যে সমস্ত কোম্পানি সেটা হলো 5টি প্রতিষ্ঠান হলো আলিপ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেমস, বিস হ্যাসারি, ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 37,25,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিস হ্যাসারি, ইসলামী ইন্স্যুরেন্স শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। শেয়ার বাজারে সামান্য নেতিবাচকতায় শেষ হয়েছে লেনদেন।
বেশিরভাগ কোম্পানি শেয়ার দর কমেছে, তবে শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানি, তাদের মধ্যে ভাগ্যবান কেবল 3টি কোম্পানি। বিনিয়োগকারীরা কোম্পানি গুলোর বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে কিছুটা মুনাফা তুলেছে, তবে যারা শেয়ার ছাড়েননি তারা মূলত বেশি মুনাফার আশায় শেয়ারগুলো ধরে রেখেছেন। কোম্পানি তিনটি হলো ইসলামিক ব্যাংক, কাটলিক টেক্সটাইলস, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ইসলামিক ব্যাংক, আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল 49 টাকা 40 পয়সা। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে 49 টাকা 60 পয়সা। লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর হয়েছে 54 টাকা 30 পয়সা। কাটলি টেক্সটাইলে শেয়ার দর 1 টাকা 40 পয়সা বেড়েছে। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল 14 টাকা 30 পয়সা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয় 14 টাকা 60 পয়সায়। কিছুক্ষণ পরই শেয়ারটি 15 টাকা 70 পয়সা লেনদেন হয়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় 15 টাকা 70 পয়সা। শেয়ারটির দর লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে সার্কিট ব্রেকার সর্বোচ্চ সীমা স্পর্শ করে শেয়ারটি। পুঁজিবাজারের তালিকাভুক্ত এফএক্স ফুটওয়্যার লিমিটেড এর পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 30 সেপ্টেম্বর পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি, এবং পর্ষদ সভায় ডিভিডেন্ডের ঘোষণাও আসতে পারে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সাইহাম কটন মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকো ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবে। সায়াম কটন মিলস লিমিটেড এই ট্রেডিং কোড হলো সায়াম কটন। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 18 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 80 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে সায়াম কটনের সর্বোচ্চ দর উঠেছিল 20 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 148.775 কোটি টাকা রিজার্ভ রয়েছে। কোম্পানিটি 311.22 কোটি টাকা রিজার্ভ রয়েছে, অর্থাৎ পেইড আপের থেকে রিজার্ভের পরিমাণ অনেক বেশি রয়েছে। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,87,75,000টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিতে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.13, সেকেন্ড কোয়ার্টার 0.27 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 0.35। 3 কোয়ার্টার অর্থাৎ 9 মাসে হয়েছে 0.74 ইপিএস হয়েছে 3 কোয়ার্টার 9 মাসে। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd September 2024 এ P ratio 61.67। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ছিল EPS ছিল 1.14, 20 সালে -0.67, 21 সালে 1.408, 22 সালে 1.27 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.3। অর্থাৎ এই কোম্পানিটি দেখা যাচ্ছে ইপিএস এর গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 37.3, 20 সালে 35.97, 21 সালে 37.2, 22 সালে 36.67, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 35.97। অর্থাৎ সায়াম কটন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে প্রফিট করেছিল 16.969 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট
করেছে 4.502 কোটি টাকা, অর্থাৎ 20 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে ডিভিডেন্ড ইল্ডের তথ্য নাই, কিন্তু 2022 সালের ডিভিডেন্ড ইল্ড হলো ভালো 6.4। লিস্টিং এর আসি, সাহাম কটন এই কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 42.4%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিলই না, ইনস্টিটিউশনের কাছে ছিল 10.95%, ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 46.65% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 43.77, আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 13.83, অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা ইনস্টিটিউশন এর কাছে চলে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 391.45 কোটি টাকা এবং লং টার্ম লোন 42.55 কোটি টাকা। সাহাম কটন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই এবং ভালো মোমেন্টাম আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছি। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও যে লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। বর্তমানে সায়াম কটন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার বা হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি খুব ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।